আমাদের জন্য একজন অপেক্ষা করতেছে। আমরা তার সাথে দেখা করতে যাব, সাথে ঘুরতে যাব, আর মজার মজার খাবার দাবার খাবো। সব কিছু নিয়ে থাকবে আমার এই ছোট্ট একটা ব্লগ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তাহলে চলুন আমরা সবাই মিলে যাই সেই মানুষটার সাথে দেখা করতে। তো এই তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি। সে বাইরে যাওয়ার কথা শুনলে তো মহা খুশি, আর তার চেয়ে বেশি খুশি তার মা। কারণ আমরা মা মেয়ে ঘুরতে খুবই ভালোবাসি, খেতে খুবই ভালোবাসি। তো এই কাজটা যখন হয় তখন আর আমাদের খুশির শেষ থাকে না। তো সেই স্পেশাল মানুষটা দেখেন কে, আমার হাজব্যান্ড। সে আমাদের জন্য অপেক্ষা করতেছিল যেই জায়গায় ঘুরতে যাব সেখানে। তো অলরেডি আমরা তার কাছে চলে এসেছি, মানে মা মেয়ে আমরা আলাদাভাবে আসছি। উনি এখানেই ছিল, তো আমাদের বললো তোমরা আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তাই সে অপেক্ষা করতেছিল, আমরা অলরেডি চলে এসেছি। আসার পরপরই সে একটু বাদাম কিনে আমাদেরকে খাওয়াচ্ছে, আর মেয়ে তো বাবাকে দেখে মহা খুশি। কারণ মানে যদি 1 ঘন্টার জন্য বাইরে যায়, আসলে মনে হয় যেন ও কতদিন দেখিনি, এমন অবস্থা করে। যাই হোক, আমরা বাদাম খাচ্ছি, আর আমার মেয়ে এই যে এখানটায় আসলে একটু খেলা করে। তো সেখান থেকে এসে আমরা আবার একটু খাবার দাবার খাবো। তো আমার হাজবেন্ড চিতই পিঠা ভর্তা নিয়ে আসছে, সাথে হচ্ছে তেলের পিঠা। তো তেলের পিঠাটা সে একটু পছন্দ করে। আর সরিষা দিয়ে হচ্ছে চিতই পিঠা খাচ্ছে, তো কেমন করতেছে দেখেন, কারণ ওটা তো অনেক ঝাঁজ, নাকের ভিতরে ধরে। তো যাই হোক, ওটা খাওয়া শেষ করে আবার ফুচকা অর্ডার দিয়েছে। ফুচকা তো অনেক ভালো লাগে। তো অলরেডি ফুচকা চলে এসেছে, এখন খাবো। মা মেয়ে ফুচকা, শুধু মা মেয়ে না, মেয়ের বাবাও মানে ইদানিং খুব খাওয়া শিখছে। প্রথম প্রথম আসলে ঘুরতে গেলে তেমন কিছু খাইতো না আমার হাজব্যান্ড, কিন্তু পরে করে দেখা গেল আমার থেকে সেই বেশি পছন্দ করে বা খায়। ওই যে দেখেন, মেয়ে মানুষের মতো ফুচকা খাইতেছে। শুনি মেয়ে মানুষের ফুচকা পছন্দ করে, বাট খায়। বাট এখন দেখি সব ছেলেরাই ফুচকা খায়। ভাই, আমাদেরই পাত্তা নেই, মেয়েদেরই কোনো পাত্তা দেয় না, ছেলেরাই ফুচকা খায়। দেখেন কেমনে বাপ বেটি খাইতেছে, আবার আমারে বলে খাদক, নিজেরাই খাদক, আমাকে বলে খাদক। যাই হোক, আমারও একটু খেতে হবে। তো আমি একটু ফুচকা খেয়ে নিয়েছি। এখন আবার মেয়ের বায়না হচ্ছে জুস খাবে। তো জুস অর্ডার দিয়ে বসে আছি। মানে আমরা তো বাইরে বের হইলে একটার পর একটা খাবার খেতেই থাকি, কারণ খাবার এত পছন্দের সেটা মানে বলা যাবে না। এই তো মেয়ে জুস চলে আসলো। আর আবারও আমার হাজব্যান্ড চিতই পিঠা নিয়ে আসছে, সাথে দেখেন নানান রকমের ভর্তা। তো গরম গরম চিতই পিঠার সাথে নানান রকম ভর্তা, এই খেতে যে কি অসাধারণ লাগে, মানে খুবই পছন্দের। আমরা এখানে আসলে বিশেষ করে এখানকার ভর্তাটা একটু স্পেশাল। এখানকার ভর্তা স্পেশাল, মানে এত ভালো লাগে সেটা ভাষায় বলা যাবে না। তো এখানে আসলে দেখা যায় পিঠাটা না খেয়ে যাওয়া হয় না সব সময়। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন আমার মেয়ে এসে আবারও খেলতেছে। মানে সেই খেলাধুলা খুবই পছন্দ করে, খুবই এনার্জিফুল একটা মানুষ। তো বাপ বেটি দেখেন কি করতেছে, দুই বাপ বেটি সারাক্ষণ এরকমই করে। যাই হোক, আমরা এখন আসি ওভারব্রিজে। এখানে এত সুন্দর হাওয়া, মানে ঠান্ডা হাওয়া, তাই আর লোক সামলাতে পারলাম না, দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডা হাওয়া খাইতেছি, আর সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখেন ঢাকা শহরের যানজটের অবস্থা। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন, বিদায়।